গাড়িতে এই জিনিসটার মতো ইম্পর্ট্যান্ট আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। এটা বেসিক্যালি টিপিএমএস বা টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম যেটাই বলেন, এটা বেসিক্যালি আপনার 4টা টায়ারের টায়ার প্রেশার দেখাবে। এই দুটো হচ্ছে ফ্রন্টের লেফট, ফ্রন্টের রিয়ার, এটা হচ্ছে ফ্রন্টের রাইট, ফ্রন্টের রিয়ার। সো টায়ার প্রেশার যদি মনে করেন একেবারে অ্যাকুরেট, এরকম হতে পারে নাও হতে পারে, বাট অ্যাটলিস্ট একটা বেস লাইন পাওয়া যায় যে টায়ার প্রেশার কতটুকু আছে। যেমন এটা আছে বলে আমি এখন জানতে পারছি যে আমার ডান পাশের দুইটা চাকারই হাওয়া কম, লিক হতে পারে, অনেক কিছু হতে পারে। বাট এটা যদি আমার কাছে না থাকতো আমি এটা জানতাম না। এমন হতে পারতো যে আমি হাইওয়েতে গিয়েছি বা কোনো জায়গায় দূরে গিয়েছি রাতের বেলা, আমার টায়ারের হাওয়া চলে গেছে, সো ঠেলতে হতে পারে, এনিথিং মাইট হ্যাপেন। সো বেসিক্যালি এই জিনিসটা আবার সোলার চার্জ হয়, এখানে সোলার চার্জ হয়। সো আপনার এটাকে এক্সট্রা করে চার্জ করার কোনো দরকার নাই। আবার চাইলে আপনি চার্জও করতে পারেন, এই জায়গায় একটা পোর্ট দেওয়া আছে চার্জ করার জন্য। সো আমার কাছে এই জিনিসটা মানে অ্যাফোর্ডেবল প্রাইস, বাট প্রতিটা গাড়িতে থাকা উচিত। এখনকার অনেক গাড়িতে টিপিএমএস বিল্ট ইন থাকে, নাও থাকতে পারে। যাদের নাই তাদের এই ডিভাইসটা থাকা উচিত, মাস্ট। যেমন এখন আমার এই দুইটা টায়ারে আমি এয়ার প্রেশার দিব, বাট অলরাইট, এখন আমি জানি যে আমার হাওয়া দিতে হবে। আমি চাইলে এই এয়ার প্রেশার দিয়ে চালিয়ে আমি হাওয়ার দোকানে যেতেও পারি। আবার আমার কাছে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা পোর্টেবল টায়ার ইনফ্লেটার। আই মিন যেটা দিয়ে আমি টায়ারে বাতাস দিতে পারবো। যেমন আমার কাছে আছে, লুক এট দিস। এটা হচ্ছে একটা পোর্টেবল টায়ার ইনফ্লেটার। সো এটা যদিও ব্যাটারি অপারেটেড না, সিগারেট লাইটারের যে পোর্টটা দেওয়া থাকে যেখানে আমরা অনেক চার্জিং অ্যাক্সেসরিজ লাগাই, সেখানে এটা প্লাগ ইন করতে হয়, আর তারপরে আপনি এয়ার প্রেশার দিবেন। ঠিক আছে? সো এটা আমার কাছে আরও ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিসের কম্বিনেশনে আপনি অনেক জায়গায় সেফ থাকতে পারবেন, অ্যাটলিস্ট টায়ার প্রেশার নিয়ে। যেমন এখানে ব্লিঙ্ক করছে, কারণ ওখানে আমার দেওয়াই আছে যে যখন বিলো 25 বা 24 হয়ে যাবে তখন সে যেন ব্লিঙ্ক করে, এবং এটার অ্যালার্ম বাজে অনেক জোরে। সো এখন আমার বেসিক্যালি অ্যালার্মটা বন্ধ করে রাখছি, সো হচ্ছে না কিছু। চলেন এখন দেখাই যে টিপিএমএসটা কিভাবে ইনস্টল করে এবং পোর্টেবল টায়ার ইনফ্লেটরটা দিয়ে আপনি কিভাবে টায়ারে বাতাস দিবেন। তো মেইনলি এরকম 4টা ডিভাইস থাকবে টিপিএমএস এর সাথে, 4টা টায়ারে লাগানোর জন্য। প্রতিটাই কিন্তু মার্কিং থাকবে। এটা হচ্ছে আর মানে রাইট সাইডে রিয়ার, এরকম প্রতিটা চাকার আলাদা মার্কিং থাকবে। আর একটা অ্যান্টি থেফট স্ক্রু থাকবে এরকম। সো বেসিক্যালি এটাকে খুবই ইজি। এই স্ক্রুটা আগে ক্লকওয়াইজ লাগাই নেবেন। এটা লাগানোর পরে এটাকে ক্লকওয়াইজ লাগাতে হবে। তারপরে বেসিক্যালি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ টাইট করে দিতে হবে, যেটার জন্য একটা রেঞ্চ দিয়ে দিয়েছে, যাতে চোরেরা চাইলেই এটাকে খুলে ফেলতে না পারে। আচ্ছা দেখাই, এই যে এটাকে আমি ক্লকওয়াইজ টাইট করলাম, এখন এটাকেও ক্লকওয়াইজ লাগাই ফেলি। টাইট হয়ে গেল। এখন পিছনের যে স্ক্রুটা আছে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। ঘুরে জাস্ট এটা দিয়ে আরেকটু টাইট দিয়ে দিলেন। এখন অনেকে জিজ্ঞেস করবেন যে আমি এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কী করবো, এটার ব্যাটারি খোলা যায়। এই দেখেন, এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এটার ব্যাটারি বের হয়ে আসবে, ব্যাটারি চেঞ্জ করতে পারবেন। হয়ে গেল, দ্যাটস ইট, ভেরি ইজি। আচ্ছা এখন হাওয়া দিতে হবে, তাই না? চলেন। আচ্ছা, পোর্টেবল টায়ার ইনফ্লেটর সেট করে ফেলছি। তো এখন ধরেন আমি এখানে টায়ার প্রেশার দিব সাপোজ 40। স্টার্ট করলাম, হতে থাকবে।
বেসিক্যালি এই দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট। এখানে এখন 0.1 দেখাচ্ছে, কারণ এখনও সেন্সর ডিটেক্ট করতে পারি না যে আমি এয়ার প্রেশার দিয়েছি। যখন আমি খুলে ফেলেছিলাম সেন্সরটা, তখন সে ধরে নিয়েছে কোনো এয়ার প্রেশার নাই। একটু কিছুক্ষণ রান করলে আবার এয়ার প্রেশারটা রিড করে ফেলবে। সো বেসিক্যালি এটার দাম আপনার 2000 থেকে 3000, 3500 এরকম হতে পারে। বিভিন্ন শপে পাওয়া যায়, দারাজে পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়, অনেক গাড়ির এক্সেসরিজের শপেও পাওয়া যায়। যেখান থেকে ইচ্ছে নিতে পারেন, এটা কোনো ব্র্যান্ড বলে আসলে কিছু নাই, মানে আমি দেখি নাই। আর টায়ার ইনফ্লেটের ক্ষেত্রে দুই রকম আছে। একটা হলো আপনার কানেক্ট করতে হয়, মানে গাড়ির ব্যাটারি পাওয়ার ইউজ করবে। আরেকটা হচ্ছে ওর নিজেরই ব্যাটারি আছে। সো এটাও আপনার যেটা ইচ্ছা সেটা কিনতে পারেন, যদিও এটা বেসেসের, বাট অনেক ব্র্যান্ড পাওয়া যায়, যেটা আপনার ভালো মনে হয় সেটাই নিতে পারেন। দ্যাটস ইট ফর টুডে। আমার মনে হয় প্রতিটা গাড়িতেই দুটো জিনিস অবশ্যই থাকা উচিত।